এদিকে হাসিনাকে দেশে ফেরাতে ঢাকায় আওয়ামী লীগের ক্যাডারদের প্রশিক্ষণ। জাতীয় সরকার প্রসঙ্গে নাহিদের দাবি ঠিক নয়, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো শনিবার জামায়াত আমিরের বাইপাস সার্জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে দেশে ফেরাতে ঢাকায় আওয়ামী লীগের ক্যাডারদের প্রশিক্ষণ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সূত্র মারফত জানা যায়, নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের বাছাইকৃত ক্যাডারদের প্রশিক্ষণ দিয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেওয়া এসব প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সাদেকুল হক সাদেক নামের ওই মেজর বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে তদন্ত চলমান আছে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনী প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে আগস্ট মাসে দেশজুড়ে নাশকতার নীল নকশা সাজিয়েছে আওয়ামী লীগ। এজন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ২৫০০ ক্যাডারকে এর মধ্যে প্রশিক্ষণ দিয়েছে দলটি। রাজধানীর মিরপুর, ভাটারা, কাঁটাবন ও পূর্বাঞ্চল এলাকায় দেওয়া হয় এসব প্রশিক্ষণ। সূত্র জানায়, প্রশিক্ষণের জন্য কর্মশালার নামে গত ৮ই জুলাই রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি কনভেনশন সেন্টার ভাড়া দেওয়া হয়। ৪০,০০০ টাকায় ভাড়া নেওয়া ওই কনভেনশন সেন্টারে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় ৪০০ জন ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণে অংশকারীদের আগে থেকেই একটি টোকেন দেওয়া হয়, যা ২ দিন আগে মিরপুর ডিওএইচএস এ একটি মিটিংয়ে আবেদনের মাধ্যমে সরবরাহ করা হয়েছিল। পূর্বের দেওয়া সেই টোকেন দেখিয়ে প্রশিক্ষণ স্থলে প্রবেশ করেন অংশগ্রহণকারীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গত ১২ই জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৮৩ নম্বর বাসা থেকে বরগুনা যুবলীগ নেতা সোহেল রানা ও একই সেক্টরের 10B রোডের ১০ নম্বর বাসা থেকে গোপালগঞ্জে আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। শম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৩ জনের বিরুদ্ধে এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতার অভিযোগ রয়েছে। শুধু ভাটারা থানা এলাকায় নয়, রাজধানীর পূর্বাঞ্চলীয় সিশেল রিসোর্টে, কাঁটাবনে ও মিরপুরে ৩টি প্রশিক্ষণের জন্য পাওয়া গেছে। এসব প্রশিক্ষণে আওয়ামী লীগের ক্যাডারদের সশস্ত্র ভার্চুয়াল লড়াইয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ঢাকায় ৩ থেকে ৪ লাখ নেতাকর্মীর সমাগম ঘটিয়ে বিমানবন্দর ও শাহবাগ দখলের পরিকল্পনা ছিল ষড়যন্ত্রকারীদের। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেপ্তার সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেপ্তার সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বেরিয়ে আসে মেজর সাদেকুল হক সাদেকের নাম, যিনি এসব প্রশিক্ষণে মূল সমন্বয়ের কাজ করেন। তার সঙ্গে এই নীল নকশায় জড়িত তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন। বর্তমানে ওই মেজর সেনাবাহিনীর হেফাজতে আছেন। সূত্র আরো জানায়, মেজর সাদেক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত। গোয়েন্দা তথ্য বলছে, সাদেক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা। অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশনায় সরকার উৎখাতের এই পরিকল্পনা কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। সূত্র জানায়, ঢাকায় প্রশিক্ষণে অংশ নেওয়া আওয়ামী লীগের ক্যাডারদের সবাইকে ইতিমধ্যে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। পাশাপাশি এসব প্রশিক্ষণে অর্থের যোগান দেওয়া ব্যবসায়ীদের নজরদারিতে রাখা হয়েছে। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া মেজর সাদেক ও তার স্ত্রী ব্যতীত আর কেউ এই ষড়যন্ত্রে জড়িত কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার সোহেল রানা ও শামীমা নাসরিন সম্পাদ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, নেতাকর্মীদের দেওয়া প্রশিক্ষণে মেজর সাদেক ছাড়াও আরও একাধিক প্রশিক্ষক ছিলেন।
ভাটারা থানা এলাকায় ওই কনভেনশন সেন্টারটি ভাড়া করেন সাবেক মালিক বাইজিদ। তার বাড়ি গোপালগঞ্জে। এর সঙ্গে ওই কনভেনশন সেন্টারের ম্যানেজারও জড়িত। তার সহযোগিতায় প্রশিক্ষণ চলাকালে ওই কনভেনশন হলের সব সিসিটিভি ক্যামেরা ওই দিন বন্ধ রাখা হয়। এদিকে মেজর সাদেককে হেফাজতে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন সেনাবাহিনী। বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, মেজর সাদেকের বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরেও আমি বলবো এরকম একটি ঘটনার কথা জানার পরে তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে, এর বেশি এই মুহূর্তে বলা আমার মনে হয় সমীচীন হবে না। জাতীয় সরকার প্রসঙ্গে নাহিদের দাবি ঠিক নয়, বলছেন মির্জা ফখরুল। জাতীয় সরকার গঠন নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক দাবিকে সত্য নয় বলে প্রত্যাখ্যান করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেন, গত বছরের 5ই আগস্টের রাতে তারা অন্তর্বর্তী জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেন। কিন্তু তারেক রহমান তা নাকচ করে দেন এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। ফেসবুক পোস্টে তিনি তার জানান, 7ই আগস্ট ভোরে মির্জা ফখরুলের বাসায় গিয়ে তারা উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নাহিদ ইসলাম যে দাবি করেছে সেটা ঠিক নয়। বললেই তো হবে না। জাতীয় সরকারের ব্যাপারে আমাদের দল থেকে কোনো কথা বলা হয়নি। তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের কথা হয়েছে কিনা সেটা আমরা জানি না। শনিবার জামায়াত আমিরের বাইপাস সার্জারি। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাইপাস সার্জারি হবে আগামী শনিবার। এই জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আগামী 2রা আগস্ট শনিবার সকালে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের বাইপাস সার্জারি হবে ইনশাআল্লাহ। প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের জনশক্তি, সুধী শুভাকাঙ্ক্ষী দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই বোনদের প্রতি বিনীত আহ্বান, আসুন আমরা মহান আল্লাহ তাআলা দরবারে নফল ইবাদতের মাধ্যমে নফল সালাত, নফল সিয়াম ও আল্লাহর রাস্তায় সাদাকা যে যার অবস্থান থেকে তার জন্য একান্তভাবে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় রাহবারকে পূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন এবং পূর্ণ সক্ষমতা দিয়ে দিনের ময়দানে ফিরে আসার তাওফিক দান করেন। এই দোয়াই করছি, আমিন। স্বাধীনতা একবার হয়, দুবার নয়, বলছেন টুকু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র, একটি পতাকা ও একটি সংবিধান দিয়েছে। জুলাই আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি দল জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা দাবি করেছে। তাদের বলি, বাংলাদেশে রাজনীতি করলে দেশের স্বাধীনতা মানতে হবে। পাকিস্তান এদেশের উপর শোষণ ও নির্যাতন করেছে, এই বাস্তবতা মেনে নিতে হবে। পিআর পদ্ধতি সমালোচনা করে তিনি আরো বলেন, দু একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে, কিন্তু জনগণ পিআর পদ্ধতি বোঝে না। বিএনপি নির্বাচনমুখী দল, আমরা নির্বাচন ও জনগণের রায় বিশ্বাস করি। তাই বিএনপি অতীতের মতো জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চায়, অথবা জাতিকে কেউ বিভ্রান্ত করবেন না।